হ্যালো, 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে প্রতিদিনের মতো। আজকেও বাইপেলের দিকে যাচ্ছি রাইডশেয়ারের উদ্দেশ্যে। দেখা যাক আজকে কেমন হয়, কেমন যায় দিনটা। আর আজকে এখন বাজে 5টা 30। আর ভোরে উঠছিলাম, আর অনেক আগে উঠছিলাম, বাট ফ্রেশ হইতে খাওয়া দাওয়া করতে একটু সময়টা চলে গেছে। আগের দিনটা ভালো যায় না তেমন। চলে আসছি বাইপেল প্রায়। এখন কয়টা গাড়ি আছে আমি বলতে পারলাম না, তবে গাড়ি আছে নিশ্চিত, কারণ নতুন বাইকার আসছে অনেক বেশি। আর আগের যারা বাইকার ছিল তারা খুব কম। খুব কম বলতে তারা আছে, কিন্তু আমরা তো জানি কে কখন বের হই। আমাদের তো নির্দিষ্ট টাইমিং আছে। যেমন আমি সকালে বের হই, আমার ফ্রেন্ডরা ওরা ওদের মতো 9টা 8টা 7টা এরকম টাইমে বের হয়। একজন এক এক টাইমে বের হই আমরা সবাই। তোমাকেই চাই, শুধু তোমাকেই চাই। চলে আসছে এই যে আমাদের বড় ভাই, বিশ্ববিখ্যাত হিরঞ্চি মিলন ভাই। এখানে দাঁড়াই দেখি কি হয়। ভাই গাড়ি পিছান। তো এখন বাজে 5টা 35। আইসা 1 মিনিটও দাঁড়াইতে হয় নাই। একটা ভাই আসছে, যাবে হচ্ছে এয়ারপোর্ট। তো ভাই, জি জি, অবশ্যই অবশ্যই দাঁড়ান। মানে পিছনের ব্যাগ হেল্প লাগবে? দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ, হাতটা দেন। বড় করতে হবে। হুম হুম। তো ভাইয়াকে নিয়ে যাচ্ছি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। ওনার 6:30টার ট্রেন। এখন বাজে 5টা 36, এর ভেতর পৌঁছায় দিতে হবে। 400 টাকা ফুরাইছি। তো নিয়ে যাচ্ছি ভাইকে। আল্লাহ ভরসা নিয়ে যাই, দেখি কতক্ষণ লাগে। এখন বাজে 5টা 36। এখন টাইম হলো আপনার 6টা 20। ভাইকে নিয়ে চলে আসছি আপনার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি। ওই রাস্তাটা ভাঙা, আজকে 3 মাস পর ওই রাস্তা দিয়ে ঢুকলাম আমি। 3 মাস পর। এই যে আমি ওই যে ভেতর দিয়ে ঢুকি, কাঠগড়া আছে না, কাঠগড়া দিয়ে ঢুকি। কাঠগড়া দিয়ে আশুলিয়া হয়ে বেরোই অথবা বিরুলিয়া হয়ে বেরোই। তা আপনি আপনারটা দেখতেছেন, দেখেন আমারটা দেখেন। আমি তো সারাদিন থাকবো, আপনারটা যেমনি হোক চলে যাবেন আপনার। ভাই ভাঙতি নাই? ভাঙতি 50 টাকা হবে ভাই। আর বাদ বাকি মিলাই দিতে গেলে 20 টাকা। ভাঙতে হবে না ভাই আমার কাছে। ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট আছে, কিন্তু আমার তো ক্যাশ লাগে ভাই। ভাঙায় নাই। ও ভাই, খুচরা হবে? দাঁড়ান আমি দেখি। হ্যাঁ, আপনি কিছু নিবেন? ভাই, জি ভালো। মোবারক ভাই। জি। এখানে দাঁড়াই, 4টা গাড়ি আছে, দেখা যাক। বলতেছি অসুবিধা হলে বলবেন আমাকে, হ্যাঁ? তো একটা আপুকে নিছি আবদুল্লাপুর থেকে। উনি যাবে হচ্ছে চান্দুরা। 400 টাকায় নিছি ওনাকে। দেখা যাক কতক্ষণ লাগে ওনারে নিয়ে যাইতে আমার। তো আল্লাহ ভরসা নিয়ে যাই ওনাকে। এখন বাজে হলো 8টা 20। প্রায় 6টা 40 আসছিলাম। আপনার 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ওয়েট করছি আর কি। তো যাই, আল্লাহ ভরসা। তো চলে আসছি আপুকে নিয়ে। চান্দরা মনে হয় এটাই, নাকি পরেরটা? ওপর দিয়ে যাব। চলে আসছি আপুকে নিয়ে। আপু কোথায় নামবেন? এই সাইডে যাবেন? আপনি মূলত যাবেন কোথায় আপু? হ্যাঁ। ও,
এখানে নামবেন? জি জি জি। বুঝি নাই এটা। না না সমস্যা নাই আপু, সমস্যা নাই। না না ভয়ের কিছু নেই। না সত্যি, আপনি কি কাজ করেন? কি কাজ করেন? তাহলে আমার ব্যবস্থা করে দেন, ঘুরি আর খাই। এটা কাজ ঠিক আছে, এটা পরিশ্রম আছে। আপনারটা তো পরিশ্রম নাই। ভাঙতি টাকা নাই। ভাঙতে হবে না 100 টাকা। এই আছে আছে, সরি। ঠিক আছে, ভালো থাকবেন আপু। মানে ভাই, বোঝেনি তো কেমন মেয়ে মানুষ, বুঝছেন তো। তো এই জন্য একটু বাজায় দেখলাম আর কি, বোঝেন নাই। তো ওইখানে দেখি ভাই ব্রাদার সাথে কথা বললে ওই সাইডে যায় দাঁড়াবো, যদি পাইলাম, না পাইলে নাই। একটা ইমার্জেন্সি কল আসছে আমার, মানে বাড়ি থেকে আর কি। আমার কাকা মারা গেছে, তো ওনার কিডনিতে সমস্যা ছিল, মানে দুটো কিডনি অকেজ হয়ে গেছিল, কিডনি পাচ্ছিল না। তো আজকে সকাল 9টা দিকে মারা গেছে, বাবা ফোন দিয়ে বললো আমাকে। তো এখন ভাবতেছি ওইখানে যাব, তো যার কারণে বাসার দিকে যাচ্ছি এখন। বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেন ওইদিকে যাওয়ার জন্য মানে যাবো আর কি, রওনা দিব ইনশাল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিতে হবে। তো আজকে রাইড দিছি আমি মাত্র দুইটা। দুইটা রাইডে 800 টাকা ইনকাম হয়েছে আমার। একটা হলো 22 কিলোমিটার, 22ও না 21 কিলোমিটার, আর একটা হলো 26 কিলোমিটার। এই টোটালে 47 কিলোমিটার। 47 কিলোমিটার রাইড দিয়ে আমি ইনকাম করছি হলো আপনার 800 টাকা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।